السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. فقال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة. فقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها. আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসা বসা এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করিয়াছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে যে রাতে আমরা মসজিদে একত্রিত হয়েছি, এই রাত সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এটা অজানা লোক কমে আছে, জানে না লোক কমে আছে। যে এখন এই রাত্র বিষয়টা বুঝতে গেলে আগে আরবি হিসাবটা বুঝতে হবে। আরবি মাস অর্থাৎ হিজরি সন হিসাবে, যেটা আমরা চাঁদের মাস বলি বা আরবি মাস বলি, অর্থাৎ আরবি মাস হিসাবে রাত্র থেকে গণনা শুরু হয়, সন্ধ্যা থেকে। যখন চাঁদ উদিত হয়, চাঁদ ওঠার সাথে সাথে শুরু হয় আরবি মাসগুলো। অর্থাৎ মাগরিব থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত হচ্ছে একদিন আরবি হিসাবে। এখন আমরা যদি মনে করি না ইংলিশ হিসাবে 12টা থেকে পরের দিন 12টা মতো, এমন না। যে আরবি হিসাবে আজকে মাগরিব থেকে শুরু হয়ে গেছে শাবান মাসের 15 তারিখ। মাগরিবের আগে কিন্তু 14 তারিখ ছিল। এটা কিন্তু অনেকে সন্দেহ রাখতে পারে, আজকে আরবি মাসের 14 তারিখ, রাত্রে আবার এটা হয় কিভাবে, এসার সময় আবার এই আয়োজন হয় কিভাবে, শবে বরাত কিভাবে আমরা ইয়া করবো, নামাজ পড়বো কিভাবে ইয়া করবো। আরবি হিসাবগুলো শুরু হয় মাগরিব থেকে। যেমন আমরা রমজানে যে রোজা রাখি, প্রথম রোজা রাখি না প্রথম তারাবি নামাজ করি? প্রথম কিন্তু আমরা তারাবি পড়ি। কেন? কারণ মাগরিব থেকে আমাদের সময় শুরু হয়েছে, এই জন্য এশার টাইমটা আমাদের কাছে আসছে, আগে আসছে। রোজা রাখি শেষ রাত্রে, তারাবি নামাজ করি শুরু রাত্রে। অর্থাৎ সন্ধ্যা থেকে শুরু হওয়ার কারণে আমরা তারাবি নামাজ আগে পড়তে পারি, তারপরে কি করি, সেহরি খাই। কথা বোঝা গেছে? আর বাংলা হিসাব যেটা,
বাংলা হিসাবে দিন শুরু হয় সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত। আজকে আগামীকালকে সকাল থেকে, অর্থাৎ আজকে যে সকাল গেছে সকালে, এই সকাল থেকে আগামীকালকে সকাল পর্যন্ত হচ্ছে একদিন। এটা হচ্ছে বাংলা হিসাবে, বাংলা মাস হিসাবে। আর ইংলিশ মাস হিসাবে হচ্ছে হিসাব রাত্রে 12টা থেকে পরের দিন রাত্রে 12টা পর্যন্ত। এটা হচ্ছে ইংলিশ। বাংলা সকাল থেকে সকাল, আর আরবি সন্ধ্যা থেকে সন্ধ্যা। তাহলে আমাদের এই বিষয়গুলো বোঝা একবারে সহজ। যে এখন যে শবে বরাত, শবে বরাত শব্দটা কিন্তু এটা ফার্সি একটা শব্দ। শবে বরাত শব্দটা কি? এটা কিন্তু একটা ফার্সি শব্দ। এটা কোনো বাংলা শব্দ না, আরবি শব্দ না, হাদিসের শব্দ না। এটা হাদিসের মাঝে এই শব্দটা অন্যভাবে আসছে। আরবি ভাষা বা ফার্সি ভাষা তো এক হবে না, ভাষা তো ভিন্ন হবে। যে আরবি ভাষায় বলা হয় এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস যদি 30 দিন হয়, মধ্য রজনী কোন দিন? 15 তারিখ রাত্রে, 15 তারিখে। কয় তারিখ? এটাই বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন অর্থ হচ্ছে রাত্র, নিসফি অর্থ হচ্ছে অর্ধেক, মিন শাবান শাবানের, অর্থাৎ শাবান মাসের অর্ধেক। মানে শাবানটা যদি দুইটা ভাগ করা যায়, অর্ধেক কবে হবে? 15 দিনের মধ্যে অর্ধেক। এই 15 রজনীকে বলা হয় শবে বরাত। যেটাকে আমরা ফার্সি ভাষা, অনেক ক্ষেত্রে কিন্তু ফার্সি ভাষা ব্যবহৃত হয়। আদালত, এই শব্দগুলো বাংলা না, এটা ফার্সি শব্দ। আদালত, এই ধরনের যত শব্দ আছে সব কিন্তু ফার্সি, যেটা আমরা মনে করি বাংলায় ব্যবহার করতে আছে, বাংলা না। অনেক শব্দ আছে ফার্সি ব্যবহৃত, যেটা আমরা বুঝি না। যে এখন যেটা শবে বরাত, অনেকে আবার বলতে পারে যে শবে বরাত তো কোরআনে নাই, হাদিসে নাই। প্রশ্ন আসতেই পারে, না আসতে পারে না। অনেকে এটা বলেও যে শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। যেমন আমরা যে রোজা রাখি না, রোজা রাখি না, রমজান মাসে সবাই রোজা রাখবো, আপনারা রাখতেন না? রমজান মাসে যে রোজা রাখবো, এই রমজানের যে রোজা যে আমরা বলি, রোজা কোরআন শরীফে কোনো শব্দ পাইতেন না, হাদিসে কোনো জায়গায় পাওয়া যাবে না, রোজা লেখা। নামাজ যে আমরা বলি, নামাজ কোরআন শরীফে কোনো শব্দ মধ্যে আছে? নামাজ, নামাজ শব্দ নাই। কোরআনের মধ্যে আছে আস-সালাহ, হাদিসের মধ্যে আছে আস-সালাহ, নামাজের যেটা। রোজার ব্যাপারে আছে আস-সিয়াম, আস-সাওম বা সিয়াম। রোজা পাবেন কই? আমরা যেটা আঞ্চলিক ভাবে ব্যবহার করি, বইয়ে এই শব্দগুলো পাওয়া যায়। কিরে এটা শব্দ পাওয়া যাবে বইও? কিরে শব্দ পাওয়া যাবো কই রে তুই? এটা পাওয়া যাবে বই। একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, একটা হচ্ছে বইয়ের ভাষা, একটা হচ্ছে আরবি ভাষা, একটা হচ্ছে আমরা যে ব্যবহার করি ভাষা। এক হবে? ব্যবধান হবে। এখন কোরআনের ভাষা বা হাদিসের ভাষায় যেটা পাওয়া যায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী তো আমরা পাইছি আজকে। যে এই ব্যাপারে কি বলা হইতাছে? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে নামাজ আদায় করো, রাত্রে ইবাদত করো। লাইলা হচ্ছে রাত্র, লাইলা, লাইলুল রাত্র, ঠিক আছে? রাত্রে কি করো? নামাজ পড়ো। কিয়াম, কুমুত দাঁড়াও, মানে দাঁড়ায় নামাজ পড়ো। কুমু শব্দটা নামাজের অর্থে ব্যবহৃত হয়। ওয়াসুমু ইয়াউমাহা, আর দিনও কি করো? রোজা রাখো। রাত্রে ইবাদত করো আর দিনও কি করো? রোজা রাখো। 1 নাম্বার ফজিলতের কথা বলতেছে যে যখন শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে, তখন তোমরা 2টা কাজ করো। কয়টা কাজ? 2টা। একটা কাজ হচ্ছে কি? রাত্রে নামাজ পড়ো, রাত্রে ইবাদত করো, দিনও কি করো? রোজা রাখো। কথা বুঝা গেছে সবার? মূল বিষয় কিন্তু এটাই, রাত্রে ইবাদত করতে হবে। যেগুলোকে ইবাদত বলে এগুলি করতে হবে, ইবাদত।
এখন প্রতি বছরেই একটা সমস্যা শুরু হয়। কি সমস্যা? রোজা নিয়ে। অনেকে মনে করে আশুরা রোজা যেহেতু দুইটা, আশুরা রোজা কয়টা? আশুরা রোজা যেহেতু রোজা দুইটা, অনেকে মনে করে শবে বরাতের রোজা দুইটা, কিন্তু শবে বরাতের রোজা একটাই। শবে বরাতের রোজা কয়টা? আপনি চাঁদের হিসাবে আবার দুই রোজা রাখতে হবে। আপনি 20 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চাঁদের মাসের 14-15 তারিখে রোজা রাখতেন। এই হিসাবে আপনি দুই রোজা রাখতে পারেন। আবার যদি শবে বরাত মনে করেন তাহলে একটা রাখতে হবে। নিয়ত আরেকটা যদি হয়ে আপনারা সমস্যা নাই। আপনি 15 তারিখে রোজা রাখতে পারেন, 16 তারিখে রাখতে পারেন, 17 তারিখে রাখতে পারেন, সমস্যা আছে। কিন্তু যদি মনে করি এটা হিডার লাগিয়া তাহলে কোনো সমস্যা। এখন যদি জুম্মা নামাজ মনে করেন শুক্রবার আমরা করি, কি পারে শনিবার জুম্মা নামাজ পড়তে লাগব। নিয়ত যেদিন যেটা দরকার এদিন এটা হতে হবে, উল্টা পাল্টা লাগালে। কিন্তু এদিন আপনি নামাজ পড়ার অনুমতি আছে, আপনি রোজা রাখার অনুমতি আছে, কিন্তু উল্টা পাল্টা লাগায় যদি করি তাহলে সমস্যা। তাহলে আমরা কি বুঝলাম? শবে বরাতের না রোজা কয়টা? একটা। শবে বরাত হিসাবে যদি রোজা রাখি তাহলে একটা রাখবো। এছাড়া আপনি আগে দিনও রাখতে পারেন, পরের দিনও রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে সহজ বিষয়। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে রাত্রে ইবাদত করা। ইবাদত কি? নামাজ পড়তে পারেন, সালাতুল হাজত নামাজ পড়তে পারেন, এই সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন। যত বিপদ আপদ আছে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সবচেয়ে দামি একটা ইবাদত তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, অথবা জিকির আজকার করতে পারেন, আল্লাহ আল্লাহ শব্দ জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। এগুলো বলে তো আপনার লাভ। যখন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার কি লাভ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়টা মনে আমরা সাধারণ মনে করি, আমি কিন্তু সাধারণ মনে করি। যারা মোবাইল চালান তারা বুঝবেন যে আপনার মোবাইলে যদি ভাইরাস ঢুকে বা কোনো বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে মোবাইলটা আপনি আপডেট দেন। আপডেট দিলে কিন্তু মোবাইলটা আবার নতুন হয়ে আসে। যত সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান হয়ে একবারে নতুন ফিউর হয়ে যায়, একবারে ক্লিয়ার নতুন হয়ে যায়। যে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, অন্তর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে এই অন্তর থেকে বলার কারণে আপনার পুরোটা রূপ আপডেট হয়ে যাবে, আপনার আত্মাটা আপডেট হয়ে যাবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে, একবারে পরিষ্কার হয়ে যাবে, বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। কিভাবে? এটা কিভাবে বুঝবেন? এরা তো দলিলও লাগবে, কথাটা বাস্তব না অবাস্তব। এখন চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছিলেন। যখন ঈমানের দাওয়াত দিয়েছিলেন, যারা বেদিন কাফের থেকে মুশরিক থেকে মুসলমান হয়েছিল, মুশরিক থেকে কি হয়েছিল? ঈমানদার হয়েছিল। এর মাধ্যমে হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ বলেই তো মুসলমান হয়েছিল না? হয়েছিল না? তারা তো এই শব্দ বলেই মুসলমান হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শব্দ বলেই তো মুসলমান হয়েছিল না অন্য কোনো শব্দ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিল তো এই শব্দ বলেই, উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিল এই শব্দ বলেই, উসমান এই শব্দ বলেই, আলী এই শব্দ বলেই। যত সাহাবী মুসলমান হয়েছেন সমস্ত সাহাবী এই শব্দ বলেই মুসলমান হয়েছেন। আলী কি? আরে উমর রাদিয়াল্লাহু আনহু কি সাধারণ কাফের ছিল? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করার জন্য যায়, এটা কি সাধারণ ব্যক্তি? আবু জাহেল তো সাহস পাইছে না। উতবা, সাইবা, আবুল আহাব, যে আবুল আহাবের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করছেন, আবুল আহাব এত খারাপ ছিল, ওই ব্যক্তিও সাহস পায় নাই যে নবীকে হত্যা করব, কিন্তু উমরে হত্যা করার জন্য প্রস্তুত। ওই বেলা কি সাধারণ বেটা ছিল? কিন্তু ওই ব্যক্তিও তো ঈমান আনছে না, আছে না? ঈমান আনলে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে না? হ্যাঁ। এখন যত পৃথিবীর যত মানুষ আছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, অর্থাৎ সাহাবীদের যুগ
চলে যাওয়ার পর থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর উমর রাদিয়াল্লাহু তাআলাকে আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, উমর রাদিয়াল্লাহু তাআলার পাল্লায় ভারী হবে। উমরে কি মনে করি আমরা? এটা উমরের ক্ষেত্রে না, আল্লাহর নবী যত সাহাবী আছে সবচেয়ে নিম্ন পর্যায়ে যে সাহাবী আছে, সবচেয়ে নিম্ন পর্যায়ের সাহাবী, ওই সাহাবীকে যদি ওই পাল্লার মধ্যে রাখা হয় আর অন্য পাল্লার মধ্যে সবাইকে রাখা হয়, ওই সাহাবীর পাল্লায় ভারী। আবার সমস্ত সাহাবীকে এক পাল্লায় রাখা হয়েছে আর নবীকে আরেক পাল্লায় রাখা হয়েছে, নবীর পাল্লা ভারী। সমস্ত নবীকে এক পাল্লায় রাখা হয়েছে আর আল্লাহকে আরেক পাল্লায়, আল্লাহর পাল্লা ভারী। এই দিক দিয়ে এইভাবে রাখতে হবে হিসাব। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, নবীর সাথে কাউকে শরীক করা যাবে না, সাহাবীদের সাথে আরেকজনকে শরীক করা যাবে না। একজন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার শান, আপনার মর্যাদা আর একজন সাহাবীর মর্যাদা কি সমান কিনা? আপনার মর্যাদা তাদের মর্যাদা কি সমান কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে তো অনেকেই আমরা সবাই চিনি, তারকে আমরা অনেক কিছুই মনে করি। কিন্তু তাকে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো তখন বলতেছেন যে নবীর সাহাবীরা যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, ঘোড়ার নাক দিয়ে যে দুলাগুলো বাইরে হইতো, নাক দিয়ে দুলা বাইরে হয়, পায়ের তলে দুলা থাকে, ওই যে দুলাগুলো আছে নবীর সাহাবীদের শরীরে দুলার কথা বলা হয় নাই, বলেছে নবীর সাহাবীদের পায়ে দুলার কথা বলা হয় নাই, শরীরে দুলার কথা বলা হয় নাই। নবীর সাহাবীদের সাথে লেগে আছে যে ঘোড়া বা উট, ওই সমস্ত প্রাণীগুলোর নাক দিয়ে যে দুলাগুলো বাইর হয়, পায়ের নিচে যে দুলাগুলো থাকে, ওই দুলাগুলোর সমানও আব্দুল কাদের জিলানী না। এখন বুঝছেন কোথায় আব্দুল কাদের জিলানী আর কোথায় সাহাবী? আবার শেষ জমানায় আসবে ইমাম মাহদী। ইমাম মাহদীকেও যদি আমরা মনে করি সাহাবীদের চেয়ে তার যোগ্যতা বেশি, তার ক্ষমতা বেশি, তিনি সাহাবীদের চেয়ে আরো দামি, তাহলে ঈমান চলে যাবে। তাহলে কি যাবে? কারণ সাহাবীদের সমান নবী, সাহাবীদের পর আর কেউ আসবে না। তাবিঈনদের সমান, তাবিঈনদের পরে আর কেউ আসবে না। তাবিঈনদের সমান, তারপরে আরেকজন আসবে না, আসবে সুযোগ নাই। এখন যেটা বিষয় সময় বরাদ, যেটা বিষয় যে দুইটা হচ্ছে কাজ করতে হবে সময় বরাতে, আর দুইটা জিনিস থেকে বেঁচে যাইতে হবে, বাঁচতে হবে। একটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই বরাতের রাত্রিতে দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বাকি সমস্ত মানুষকে, সমস্ত মুমিন ব্যক্তিকে, সমস্ত মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এই রাত্রে। এর সাধারণ রাত্রি না, এটা কি সাধারণ রাত্রি? সমস্ত মানুষকে ক্ষমা করবেন দুইজন ছাড়া, দুই শ্রেণীর লোক ছাড়া। দুই শ্রেণীর লোক কারা? এক শ্রেণীর লোক হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, ওই সমস্ত লোকদের কে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরিক করলো, এজন্য নামাজের আগে এখন যারা আমরা বসে রয়েছি সবাই মনে মনে আমরা এই দিয়া করি যে আল্লাহ আমার যদি শিরিক হয়ে থাকে আপনি মাফ করে দিন, আমার যদি শিরিক হয়ে থাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, আর আপনি যদি মাফ করেন কেউ বলতেও পারবে না। তা বলবো কোনো চেয়ারম্যান বলবো এই আল্লাহ আপনাকে বললেন মাফ করলেন কেন? কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, পুরা পৃথিবীর মালিক যে কোনো কাম হবে না। আল্লাহ যদি মাফ করে দেন আর কেউ কষ্ট করার সুযোগ নাই, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। শিরিকও আল্লাহ তাআলা মাফ করতে পারে যদি, আবার এমন শিরিক যে শিরিক নিয়ে আপনি মৃত্যুবরণ করছেন তার কেউ বাঁচানোর সুযোগ নেই, মৃত্যুর আগ পর্যন্ত বাঁচাইতে পারে, মৃত্যুর পর বাঁচার সুযোগ নেই। এই জন্য মৃত্যুর আগেই গুনাহ মুক্ত জীবনযাপন করা। দুই নাম্বার হচ্ছে, একটা হচ্ছে মুশরিক, দুই নাম্বার হচ্ছে মুশাহিদ। মুশাহিদ অর্থ হচ্ছে এটারে বলা হয় শব্দটা মুশাহিদ, অহংকার না, এটা বলা হয় হিংসুক। হিংসুকে যে হিংসা করে,
যার মধ্যে হিংসা রয়েছে, ওই হিংসুক ওই ব্যক্তি কিন্তু পাইবে না, গুনাহ মাফ হবে না তার। এক নম্বর হচ্ছে শিরিক করে যে ব্যক্তি, শিরিকের সাথে লিপ্ত যে ব্যক্তি, ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে না। আর এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হিংসুক, হিংসা যার মধ্যে ভরা, ওই ব্যক্তিও গুনাহ থেকে মুক্ত হবে না। এই জন্য আমরা মনে মনে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিংসা থেকে হেফাজত করেন এবং শিরিক থেকে হেফাজত করেন। দোয়া ছাড়া আর কোনো কিছু নাই। আর কোনো কিছু আছে? এর বিকল্প আর কোনো কিছু নাই। আর সর্বদাই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই দুইটা জিনিস থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ। আজকে রাত্রে, এ রাত্রটা সাধারণ কোন রাত্র না। আজকের রাত্রে, আজকে থেকে নিয়ে সামনে 1 বছর, সামনে সহবরাতের পর্যন্ত কত মানুষ জন্মগ্রহণ করবে এটার লিস্টি হবে। কয়জন মানুষ, কয়জন বনি আদম জন্মগ্রহণ করবে এটার লিস্টি হবে। কয়জন মৃত্যুবরণ করবে এটার লিস্টি হবে। একজন জীবিত হবে এটাও লিস্টি হবে, একজন মৃত্যুবরণ করবে এটাও লিস্টি হবে। আবার কয়জন বিবাহ করবে, সব কিছু লেখা। আপনার রিজিক কতটুকু, 1 কেজি চাল খাইবেন না 1 মণ চাল খাইবেন 1 বছরে, না 100 মণ খাইবেন, এটাও লিপিবদ্ধ হবে। এটাও কি হবে? লিপিবদ্ধ হবে। আপনার ঘরে চাল থাকতে পারে, আপনার রিজিকে না থাকলে খাইতে পারবেন না। আপনার কতটুকু নির্ধারিত হবে এটা বুঝতে হবে। আপনার ডোলা ভরা চাল, আপনার ব্যাংক ভরা টাকা, এগুলো আপনার রিজিক, কিন্তু আপনার কিনা এটা বিষয়। এটা আপনার কিনা, আপনার দোকানে মালের অভাব নাই, কিন্তু এই রিজিকের মালিক আপনি কিনা। আপনি যদি হন তাহলে আপনি খাইবেন, অন্য কেউ খাইতে পারতো না। আপনি খাই একা খান না, আমার রিজিক আমি একা খাই না, অন্য জনকা। তাহলে বললেন না, আমার এখানে আরেকজনের রিজিক আছে, সে যে দেখাইতেছে এটা তার রিজিক, আমার না। আল্লাহ তার জন্য বরাদ্দ রাখছি, সে খাইতেছে। আমার যেটা রিজিক বরাদ্দ, এটা আমার জন্যই থাকবে, অন্য কেউ খাইতে পারবে না। যখন এই রিজিক বরাদ্দ শেষ হয়ে যাবে, ফেরেশতা এসে বলে দিবে কানে কানে, তোমার জন্য পুরা পৃথিবী ঘুরে আসছি, পুরা পৃথিবী ঘুরে এসেছি, তোমার জন্য রিজিক পাই নাই। ঘরে রিজিক আছে কিন্তু তোমার জন্য নাই। তোমার জন্য পুরা পৃথিবী ঘুরে আসছি, সমুদ্রের অভাব নাই, নদীর অভাব নাই, কালবিলের অভাব নাই, পুকুরের অভাব নাই, কলের অভাব নাই, কিন্তু তোমার জন্য বিন্দু পরিমাণ পানি নাই, পুরা পৃথিবী ঘুরে আসছে। অক্সিজেন ফেরেশতা এসে বলবে, পুরা পৃথিবী ঘুরে আসছি, তোমার জন্য বিন্দু পরিমাণ অক্সিজেন আমি কোনো জায়গায় পাই নাই। পুরা পৃথিবীর মধ্যে কি অক্সিজেন নাই? পুরা পৃথিবীর মধ্যে অক্সিজেন আছে, কিন্তু যে ব্যক্তির জন্য যতটুকু বাজেট ছিল, এতটুকু বাজেট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই ফেরেশতা এসে বলবে, তোমার অক্সিজেনের বাজেট শেষ, আজকে তোমার বিদায়ের পালা, আজকে তোমার বিদায়ের পালা, চলে যাওয়ার সময় হয়েছে, তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই হচ্ছে বড় বিষয়। যখন আমার চলে যাওয়ার সময় আসবে, আমার কোটি কোটি টাকা থাকলেও এগুলো তৈরি যেতে হবে, কারণ এগুলো তো আমার রিজিক ছিল, কিন্তু আমার মালিক আমি না। আমি রুজি রোজগার করে গেছি, আমার কি যারা মারা গেছে এই পর্যন্ত তাদের কি আছে না, জমি জমা আছে না, ব্যাংকে টাকা টুকা আছে না, এগুলো তো এগুলো গেলে, কারণ মালিক সে না, রিজিক তার না। ধন সম্পদ থাকতে পারে, রিজিক আরেক জিনিস। আপনার শরীরটা এটা একটা রিজিক, আপনি সুস্থ আছেন এটা একটা রিজিক, আপনার যে পোশাক পরিধান করতেছে এটা একটা রিজিক। আমরা তো রিজিক তো মনে করি শুধু খাবার, খাবার না, আপনি আরামে এসে আছেন, আপনি শান্তিতে আছেন, সুখ শান্তি সবকিছু দিতে আছেন, এটাই রিজিক। এটাই রিজিক, বুঝতে হবে। শুধু ভাত খাওয়ার নাম রিজিক না। এজন্য যখন যার রিজিক উঠে যাবে, সে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সর্বদাই দোয়া করা, ইমানের হালাতে থাকার জন্য। এই জন্য কতজন মানুষ জন্মগ্রহণ করবে, কতজন মানুষ মৃত্যুবরণ করবে, কতজন মানুষ বিবাহ করবে, কতজন মানুষের কতটুকু রিজিক, সব কিছু এই রাত্রে বরাদ্দ হবে। এই রাত্রটা এমন একটা রাত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রিতে রোজা রাখতেন প্রতিবার।
কেন? শাওয়াল মাসের শুরু থেকে রোজা আসে, যাতে করে তার নামের লিস্টিটা রোজা অবস্থায় হয়, তার নামের লিস্টিটা যেন নামাজ অবস্থায় হয়, তার নামের লিস্টিটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, তার নামের লিস্টিটা যেন ইবাদত অবস্থায় হয়। সর্বদা ইবাদতে মশগুল থাকতেন। যখন শাবান মাস আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরাও তাদের লেনদেন সমস্যা থাকে, একজনের কজ্জা আছে, সব মিটায় দিতেন শাবান মাস আসার সাথে সাথে। এই কাজগুলো আমাদের করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সময় প্রথম আসমানে চলে আসেন। কোন সময়? সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে থাকবেন। আয়েশা বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকবেন, আছে কি কোনো বান্দা, আছে কি কোনো বান্দা আমার কাছে চাইবে, তার রিজিকের অভাব দূর করে দিব, তার সে যদি বিপদগ্রস্ত হয়, সে যদি পেরেশানি হয়, সে যে কোনো বিপদগ্রস্ত হোক, আমি তার বিপদ আপদ, তার পেরেশানি দূর করে দিব। তার বিপদ আপদ, তার পেরেশানি সব দূর করে দিব। যদি কোনো বান্দা অসুস্থ থাকে, তার অসুস্থতা দূর করে দিব। অসুস্থতা কি করবো? দূর করে দিব। বিপদে থাকলে, পেরেশানিতে থাকলে, ঋণ অবস্থায় থাকলে, অসুস্থ অবস্থায় থাকলে, সর্ব হালাতে যত সমস্যা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেবে। মুসলিমদেরও দেখে জানানো হচ্ছে যে 10 মিনিট পর আমাদের নামাজ শুরু হয়ে যাবে। 10 মিনিট পর আমাদের নামাজ শুরু হয়ে যাবে। 8:15 ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। আমরা সকলেই মসজিদে চলে আসি। অর্থাৎ একজন মানুষের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে, যত ধরনের মুসিবতে পড়তে পারে, আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে শুরু করে শেষ রাত্র পর্যন্ত খালি বলতে থাকি, কোন সমস্যায় তুমি আছো বলো, আমি তোমার সমস্যার সমাধান করব। কোন পেরেশানিতে আছো তুমি বলো, আমি তোমার পেরেশানি দূর করে দেবো। তোমার রিজিকের অভাব থাকলে রিজিকের অভাব দূর করে দেব। তুমি যে কোনো অবস্থায় থাকো, তোমার অবস্থা বলো, আমি সমাধান করে দেব। আবার এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কান্দাকাটি করে, এই কান্দাকাটির কারণেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আবার ঘোষণা আসতে থাকে ফেরেশতাদের থেকে যে আজকে রাত্রিতে যে ব্যক্তি দাঁড়াইবে, অর্থাৎ নামাজের জন্য দাঁড়াইবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিকে নিয়ে যাবেন, কামিয়াব করে দিবেন। যে ব্যক্তি রুকু অবস্থায় থাকবে, সেও কামিয়াব। যে সেজদা অবস্থায় থাকবে, সেও কামিয়াব। যে সে ব্যক্তি কি অবস্থায় থাকবে, সেজদা অবস্থায় থাকবে, যে বৈঠক অবস্থায় থাকবে, সেও কামিয়াব। যে ব্যক্তি কাঁদবে, ওই ব্যক্তিও কামিয়াব। যে ব্যক্তি কি করবে, চক্ষু দিয়ে পানি বাইর করবে, ওই ব্যক্তিও কামিয়াব। অর্থাৎ যে ব্যক্তি ইবাদতের হালতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াব করে দিবে, তাকে সফলতার দিকে পৌঁছায় দিবে। এই রাত্রটা খুব সাধারণ রাত্র না। এই রাত্রের ব্যাপারে কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন মুবারক রাত্রিতে কোরআন নাযিল করেছেন। এই আয়াত নিয়ে আবার ইখতিলাফও রয়েছে, দুই দলের মত। কেউ বলেন এটা শবে কদরের জন্য, কেউ বলেন শবে বরাতের জন্য। এটা দুটা বিষয়। যে যারা এটার পক্ষে বলেন যে শবে বরাতের জন্য, এটা এরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে কোরআন নাযিল করার আলোচনা করেছেন, ফয়সালা করেছেন, আর এটা বাস্তবায়ন করেছেন শবে কদরের রাত্রিতে। শবে বরাতের রাত্রিতে কি, শবে কদরের রাত্রিতে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছেন। আলোচনা করেছেন কখন? শবে বরাতের রাত্রিতে, মানে ভাগ্য লিপির মধ্যে লেখা হয়েছে এটা। আর বাস্তবায়ন হয়েছে কবে? শবে কদরের রাত্রিতে। যদিও মনে করা হয় যে এটা শবে কদরের আয়াত না, তবে বহু হাদিস দ্বারা শবে বরাতের ব্যাপারে আলোচনা আছে। বহু হাদিস রয়েছে শবে বরাতের ব্যাপারে। যে হাদিসগুলো বললাম সবগুলো শবে বরাতের ব্যাপারে। শবে বরাতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, যে না মানার কোনো সুযোগ নাই। অনেকে বলবে শবে বরাতের বলতে কোনো কিছু নাই, এটা কেমন না। বহু হাদিস আছে, আপনি কোরআনে নাই দিকে কিছু, অনেক বিষয় কোরআনে নাই।
অনেক বিষয় কি নাই, কোরআনে নাই, কিন্তু হাদিসে আছে সমাধান। হাদিস কি সমাধান না? হাদিস তো আল্লাহ ছাড়া হয়েছে না। আল্লাহ নবীকে যেগুলো বুঝাই দিচ্ছেন এগুলো হাদিস থেকে আবার রেফারেন্স হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া তো হাদিস হয়েছে না। নবীর একটা কথা কি আল্লাহর হুকুম ছাড়া হয়ে গেছে? আল্লাহর হুকুম ছাড়া নবীর একটা কথা বাইর হয়েছে না। আবার অনেকে বলে হাদিস দঈফ, এটা দুর্বল হাদিস, এটা সহবরাতের হাদিসগুলো দুর্বল। নবীর একটা কথা আমরা যারা আছে শর্টকাট বুঝি, সবাই বুঝলে সহজ হয়ে যাবে। নবীর যত হাদিস আছে কোন হাদিস কিন্তু দুর্বল না, সমস্ত হাদিস কিন্তু সহিহ। মনে করো নবী যে সমস্ত কথা বলছে এগুলো কি দুর্বল? এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে নবী যে কথাগুলো বলছেন নবীর কথাগুলো দুর্বল, তার ঈমানই চলে যাবে। কোনো মুসলমান বলতে পারবে না যে নবীর হাদিস দুর্বল। এরা রিওয়ায়াতের ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে নবী থেকে সাহাবীরা বর্ণনা করছে, সাহাবীর পরবর্তীতে এই পর্যন্ত বর্ণনা চলে আসতেছে, তাদের মধ্যে যদি কোনো বর্ণনার ব্যবধান হয়, বর্ণনা যে ব্যক্তি করছে ওই লোকটা যদি সমস্যা হয়, তখন এই রিওয়ায়াতটা দুর্বল। মূলত হাদিস দুর্বল না, হাদিস দুর্বল। মনে করেন মূল যে জায়গাটা মালিক, এই যে মসজিদের মূল জায়গা যে আছে মালিক, যে জায়গাটা কি দুর্বল? জায়গাটা কোনো সমস্যা? জায়গা যদি সমস্যা হইতো তাহলে মসজিদ করল না। মূল জায়গা তো সমস্যা না। লেখার ক্ষেত্রে দলিলের মধ্যে ভুল হয়, মাঠ প্রশ্নের মধ্যে ভুল হয়, সিএস আইএস এইগুলোর মধ্যে অনেক সময় লেখার ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে একজন ঢুকে হচ্ছে একজন বাইরে হচ্ছে, মানে এই ধরনের সমস্যার কারণে কি হয় জায়গার মধ্যে সমস্যাগুলো। মূলত কি জায়গার মধ্যে সমস্যা? মূলত কিন্তু জায়গার মধ্যে সমস্যা থাকে না, সমস্যা এই সেই মিললে আগে সমস্যা হয়ে যায়। হাদিসের বিষয়টাও এমনই। মূলত নবীর হাদিস কোনটাই জাল। নবীর যে সমস্ত কথা বলছেন একটা দুর্বল মনে করা যাবে না, বরং মনে করা যাবে নবী কি দুর্বল কথা বলবে? একটা সবল একটা দুর্বল এমন হবে? নবীর সমস্ত কথাই সঠিক, নবীর সমস্ত কথাই সহিহ, এটারে দুর্বল বলার কোনো সুযোগ নাই। যদি আমি দুর্বল মনে করি তাহলে আমার ঈমানই দুর্বল হয়ে যাবে, আমার ঈমানই যাবে না। দুর্বল হয় কখন? এই যে রেওয়াত আসার কারণে, বর্ণনা আসার কারণে এগুলো দুর্বল হয়েছে। এই কথাটা আমরা বুঝি সবাই, তাহলে আমরা হাদিসগুলো বুঝার সহজ হয়ে যাবে। আমাদের নামাজের কিন্তু সময় হয়ে গেছে, আর 2-3 মিনিট আছে। আমরা সকলেই মসজিদে চলে আসি। এখন আমরা মোটামুটি শবে বরাতের যেটা বিষয় মোটামুটি বুঝে গেছি। শবে বরাত 1 নম্বর বিষয় হচ্ছে আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেবেন। অগণিত মানুষ, 2 শ্রেণী ব্যতীত, মুশরিক এবং হিংসুক, এরা ছাড়া বাকি সবাইকে মাফ করে দেবেন। এজন্য আজকে রাত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, ইবাদত যতটুকু পারি ইবাদত করি, যেহেতু ইবাদতের রাত্র। এর জন্য যতটুকু পারি 2 রাকাত নফল নামাজ করি, বা একটু তাসবিহ তাহলিল করি, একটু জিকির আজকার করি, এটাও অনেক কিছু। তাহলে আল্লাহ রাসূল যে বলছে ইবাদতের রাত্র ইবাদত, এটা আমার আদায় হয়ে গেল। অনেকে আছে ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি নয়, ইবাদত করার যতটুকু সম্ভব চেষ্টা করি। আবার কবর জিয়ারতের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কেউ কবর জিয়ারত করেছিলেন। আপনি কবর জিয়ারতও করতে পারেন। আবার না করলে যে গুনাহ হবে এমন না, না করলে যে গুনাহ হবে এমন না, করলে আলহামদুলিল্লাহ ভালো। সময় পায় না, অনেক সময় মানুষের সময় পায় না। এই উপলক্ষে যদি আপনার পিতা মাতা, দাদা দাদি বা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের কাছে গিয়ে একটু হাত তুললেন, এটা তো অনেক কিছু দরকার। কবরের কাছে গিয়ে জিয়ারত করা, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা। আমরা যদি তাদের জন্য দোয়া করি, আপনার পরবর্তী জেনারেশন আমাদের জন্য দোয়া করবে, তাদের পরবর্তী জেনারেশন তাদের জন্য দোয়া করবে। ঠিক আছে? এই জন্য ইবাদত লেগে থাকা। আরেকটা বিষয় হচ্ছে মসজিদে কিন্তু অনেক কাজ বাকি আছে। মসজিদের চতুর্দিক ভিতরে কিন্তু সুন্দর হয়েছে, বাইরে রং করা হয় নাই। মসজিদে মুসল্লি কিন্তু ভরপুর, বাইরে কিন্তু অনেক মুসল্লি হয়। যারা 2 তলায় ব্যবস্থা হইলে সবাই সুন্দর নামাজ পড়তে পারতো। আমরা দোয়া করছিলাম, দোয়া করার কারণে মসজিদের নিস্তারা কিন্তু সুন্দর হয়ে গেছে, না হয়েছে না? দোয়া ছাড়া কি হয়েছে?
আপনার আমাদের দোয়ার কারণে কিন্তু মসজিদ সুন্দর হয়েছে, মসজিদে এত আয়োজন। এখন যদি আমরা দোয়া করি, আজকে সর্বতরা দোয়ার রাত্র, আজকে রাত্রে যদি দোয়া করি আল্লাহ তাআলা দুইতলার ব্যবস্থা করে দিতে পারেন। মসজিদের চতুর্দিকে রং করার ব্যবস্থা দরকার, এখান থেকে লোক দাঁড়ায় দিতে পারে, অথবা অন্য কোনো জায়গা থেকে লোক এসে বলবে এই মসজিদের জন্য আমি এমন দান করবো। আল্লাহ যে কোনোভাবে আপনার আমার এই মসজিদের ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর আজকে আমরা যারা আছি, যে যেমন পারি মসজিদের জন্য দান খয়রাত করব, ঠিক আছে, যাতে করে মসজিদের রঙের ব্যবস্থা করা যায়। বাইরের জায়গাটা রং করলে সুন্দর হয়ে দেবো। মসজিদ হচ্ছে কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এখন মতো রং করা হইতেছে না। আমরা এই কাজগুলো যদি করি, আশা করা যায় একটা সুন্দর হইব মসজিদটা, বাইরে থেকে দেখা যাবে সুন্দর করে। এই কাজগুলো আমাদের মাধ্যমেই হবে, আবার দোয়ার মাধ্যমে হবে। একটা হচ্ছে আর্থিক সহযোগিতার মাধ্যমে হবে, আর একটা হচ্ছে দোয়ার মাধ্যমে হবে। এজন্য এখন দান খয়রাত করলে কি লাভ? দান খয়রাত করলে কিন্তু লাভ আছে। আমরা কিন্তু সরকার থেকে সাধারণত এই গাড়িতে যানবাহনে চলাফেরা করি বা হাঁটতেছি, যে কোনো যে আপনি হাঁটতে গেলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে। আপনি গাড়িতে কি সময় এখান থেকে কি সময় যেতেছেন, গাড়ির মাধ্যমে যেতেছি না, এই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা যে কোনোভাবে আপনার দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকা দান হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, এই দানের মাধ্যমে আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা দানের কিন্তু অনেক ফায়দা, অল্প হোক বেশি হোক। যে আপনি ইখলাস অনুযায়ী যদি দান খয়রাত করেন, তাহলে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বিপদ কি করে আসে? আপনার যে শরীরে একটা অসুখ হলো, এটা কি বিপদ না? এটা কি মুসিবত না? এটা কি পেরেশানি না? আপনার অসুস্থতা একটা বিপদ। এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার যে কোনো অসুখ হতে পারে, আপনার টাকা হারায় গেছে, এটা তো একটা মুসিবত, এটা তো একটা বিপদ। এই বিপদ থেকে হেফাজত করতে পারেন। আপনার যে কোনো ক্ষতি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, ধন সম্পদের ক্ষতি হতে পারে, আপনার আত্মীয় স্বজনের ক্ষতি হতে পারে, নিজের ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, নিজের পিতা মাতার ক্ষতি হতে পারে। এটাও কিন্তু একটা বিপদ। এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কথা বুঝছি? আমরা তো বিপদ আপদ মনে করি না কোনো কিছুকে, বিপদ আপদের কিন্তু অভাব নাই। একটা কথা কই আমি শেষ করে দিতেছি। যে এক লোক একটা গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, কোনো বিপদ নাই, সে এটা মনে করতেছে। মানে একটা টাকি দাঁড়ায় রয়েছে, ওই ট্রাকটার সামনে দাঁড়ায় রয়েছে, ট্রাকটার সামনে দাঁড়ালে তার বিপদ নাই, ড্রাইভার নাই ট্রাকের মধ্যে, তার কোনো বিপদ আছে? গাড়ি শুধু দাঁড়াইছে, সামনে বয়ে রয়েছে বা দাঁড়ায় রয়েছে। কিন্তু পিছন দিক থেকে আরেকটা গাড়ি আয়া ওই ট্রাকের মধ্যে ধাক্কা আছে, তখন তার বিপদ না? বিপদ না। কিন্তু ওই ব্যক্তি কি মনে করছিল তার বিপদ আসবে? কোনো বিপদ মনে করে নাই। কিন্তু কখন কোথায় থেকে বিপদ চলে আসে বলা যায় না, বলা যায়। এজন্য সর্বদাই আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজতের জন্য যতটুকু পানি দান করা, জান ভালো থাকবে, জান ভালো থাকবে, মালও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। না